এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি শ্রীনগরের লাল চকে। তো আপনারা যারা এই সিরিজটা দেখছেন তারা জানেন আমি এই মুহূর্তে অমরনাথ যাত্রা করবো বলেই এসেছি। তো আজকে আমি সকালবেলা কাটরা থেকে রওনা দিয়ে চলে এলাম শ্রীনগরে। তো শ্রীনগরের দেশে কোথাও থাকতে হবে, তো কোথায় থাকবো, তো উদ্দেশ্য ছিল যাত্রীনিবাসেই থাকবো। তো এই যে লাল চকটা দেখছেন, এই লাল চকটা যদি আমি একটু পিছন দিকটা ঘুরি তাহলে দেখতে পাবেন আমার পিছন দিকটাতেই রয়েছে এই যে যাত্রী নিবাস। দেখুন বড় বড় করে ব্লু বোর্ডে লেখাও রয়েছে যাত্রী নিবাস। হয়তো লেখাটা একটু রিফ্লেক্টেড হয়ে আসছে যেহেতু মিরার পিছে আসছে। তো এই যাত্রী নিবাসের ভেতরে আমি রয়েছি। তো এখানে বলতে গেলে থাকে হচ্ছে কি আপনার ডরমেটারি ম্যাক্সিমামই দু একটা ওই রুম থাকে, ডিলাক্স রুম, কিছুটা সুপার ডিলাক্স রুম থাকে, বাট এখানে কোনো সুইটের কোনো গল্প নেই। ম্যাক্সিমামটা এখানে ডরমেটারি থাকে আর ওপরে হল ঘর থাকে। তো যেহেতু অমরনাথ যাত্রা চলছে তাই সেহেতু এখানে প্রচুর লোকের সমাগম, মানে তীর্থযাত্রীদের, তাই কোনো রুম পাওয়া যাচ্ছে না, এখানে রুম ভর্তি। আমি এসে অনেকক্ষণ অপেক্ষা করেছি, বসে দেখেছি, আমাকে ওরা খেতে দিয়েছে, বসতে দিয়েছে, কিন্তু বলছে রুমটা এখনই আমাকে অ্যালট করতে পারছে না, যখন ফাঁকা না হচ্ছে। আর একা লোকে যেমন কিছু সুবিধা থাকে কিছু অসুবিধা থাকে, ওরা আবার অপেক্ষা করছে যে একসাথে 4-5 জনকে পেলে তাকে দেবো, একজনকে দিয়ে জায়গাটা নষ্ট করে করবো, এটা অনেক ব্যাপার স্যাপার। তো আমার মতো আরও 3-4 জন একা আসে ইন্ডিভিজুয়াল। তো তখন ওটা দেখে যে 3-4 জন যখন হয়ে গেছে তখন তাদের এদেরকে রুমটা দেওয়া দরকার। তো তখন আমাদেরকে রুমটা অ্যালাউডটা রুম তো দেয়নি, একটা বড় হলঘর দিয়েছে যেখানে বেড পাতা রয়েছে আর কি। বেড মিনস নিচে আর কি মানে গদি দেওয়া রয়েছে, বালিশ দেওয়া রয়েছে, কম্বল দেওয়া রয়েছে, আর টয়লেট বাথরুম সব রয়েছে, অ্যাটাচ নয়, কমন যেমন হয়। তো চলুন আপনাদের দেখাবো যে আপনারা যদি এই অমরনাথ তীর্থযাত্রা করতে আসেন তাহলে এখানেও কিন্তু থাকতে পারেন, তার ব্যবস্থাপনাগুলো কীরকম। তো আমি আর ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ভেতরটা কীরকম। পুরো জায়গাটা দেখতে পাচ্ছেন, পুরো জায়গাটাই কিন্তু যাত্রী নিবাসের আন্ডারে পড়ে। এটা সনাতন ধর্ম প্রতাপ সবার আন্ডারে লাল চক শ্রীনগরে হয়, আর দেখতে পাচ্ছেন পুরো জায়গাটা জুড়ে। তো চলুন ভেতরে গিয়ে আপনাদের দেখাবো। ভেতরে একটা মন্দিরও রয়েছে, যদি মন্দিরটা আমরা রাতে বন্ধ করি, যারা মায়ের মন্দির রয়েছে মাতা বৈষ্ণব দেবীর। আর এই যে ভেতরে বাইরে কাজ চলছে, এই যে ঢুকছি, ঢোকা মাত্রই এই সামনেই একদম থাকছে হচ্ছে গিয়ে রিসেপশন। এখানে আপনার সাথে কথা বলতে হবে সবার সাথে। তো এবার ভেতরে গিয়ে বলবো। এই যে দেখাচ্ছে গেট ক্লোজিং 10টা 15, গেট ওপেন সকাল 6টা। তো আর ওই যে দামগুলো ওখানে লেখা রয়েছে, ডাবল বেডরুম কত টাকা দাম, এই দেখুন দামগুলো দেখে নিন। ডাবল বেডরুমের দাম কত, ট্রিপল বেডরুমের দাম কত, ডরমেটারি কত, সব লেখা রয়েছে। তো আমাকে এখান থেকে রুম অ্যালট করা হয়েছে। তো চলুন ভেতরে গিয়ে আপনাদের রুম দেখাবো। এই যে পুরো দেখছেন, এখানে এই দিকেই আমরা রয়েছি উপরে, এদিকেও রুম রয়েছে, আর এদিকে এখন কিন্তু কাজ হচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে ওই জায়গাটা। তো দেখুন এই অমরনাথের অ্যাডও রয়েছে এখানে। তো আর এই যে মায়ের মন্দির, এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা। তো চলুন ভেতরে গিয়ে আপনাদেরকে রুমটা দেখাই। দেখুন যাত্রীনিবাসে ভান্ডারা চলছে আর সবাই বসে মন শান্তি করে খাচ্ছে, মানে খাবারের কোনো আর আলাদা করে তুলনা হবে না। দেখতে পাচ্ছেন অসম্ভব প্রত্যেকটা। আর এই যাত্রীনিবাসে সবাই রয়েছে, এখানেই সেই ভান্ডারাগুলো চলছে। আপনাদের খাবারগুলো একবার দেখিয়ে দিচ্ছি কী কী রয়েছে। এই দেখুন এখানে ভাত রয়েছে, তরকারি, এখানে ডাল রয়েছে, এখানে রুটি রয়েছে, এখানে সব অনেক খাবার রয়েছে। এখানে যারা থাকবেন যাত্রীনিবাসে তারা এগুলো সব খেতে পারবেন। আর এই একটা কার্ড রয়েছে, আপনারা চাইলে এই ফোন নাম্বারে আপনারা কিন্তু কিছু চাইলে ডোনেশন করতেই পারেন। এই ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনারা চাইলে কিছু ডোনেশন করতেই পারেন। তো আমরা প্রত্যেকবারই করে থাকি, আপনারাও যারা আসবেন তারা করতেই পারেন। এখানে শ্রীনগরের যাত্রীনিবাসে খাচ্ছি, খাওয়াটা পুরো অমৃত। যারা অমরনাথ আসেনি তাদেরকে বলছি একবার অমরনাথ আসুন, ওটা কাশ্মীরবাসী আপনাকে নারায়ণত সেবা করবে, সেই খাওয়া দাওয়া, এই আমার কথা হবে, অমৃতের মতো খাওয়া দাওয়া। ভাত রয়েছে, ডাল রয়েছে, একটা তরকারি রয়েছে, রুটি রয়েছে, তার সাথে ক্ষীর বা পায়েস রয়েছে। আর কি চাই বলুন, পেট ভরে যত ইচ্ছা খাবেন, কেউ না করবেন আপনাকে। তো অবশ্যই আসুন, একবার অমরনাথ যাত্রা করুন, দেখুন কাশ্মীরবাসী আপনাকে কীভাবে নারায়ণের সেবা করে, এটা আসলেই। আর এই দেখুন পিছনে আমার সবাই খাচ্ছে, লাইন দিয়ে সবাই খাচ্ছে সবাই। তো এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে আমাদেরকে, 4তলার দিকে রুম দিয়েছে। তো 4তলা অবধি হেঁটে উঠতে নামতে হচ্ছে, এটা কষ্টকর ব্যাপার স্যাপার বলতে পারেন। আর প্রত্যেকটা ফ্লোরেই ওদের কিন্তু এগুলো রুম রয়েছে, যে দেখতে পাচ্ছি একটা রুম দেখতে হাতে পাচ্ছি, এগুলো সবই অকুপাই হয়ে রয়েছে আর কি, মোটামুটি কোনো রুমই ফাঁকা নেই। তো এদিকেও প্রচুর ফাঁকা ব্যবস্থাপনা রয়েছে, ওই যে দেখতে পাচ্ছেন ওপর থেকে নিচটা দেখা যাচ্ছে, দেখুন দেখাচ্ছি। আর এদিকে পুরো নতুন করে রিনোভেট হচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে। আর আমরা এই ওপরের দিকে রয়েছি, তো যাবো এবার ওপরে।
দেখতে পাচ্ছেন এখানে ডরমেটারি দেখাচ্ছি আপনাদেরকে, একটু দেখতে অসুবিধা হচ্ছে আমি বুঝতে পারছি, বাট এই দেখুন এরকমভাবেই আমাদের উপরে সব ডরমেটারিগুলো করা রয়েছে। তো চলুন উপরে গিয়ে দেখাচ্ছি আপনাদেরকে আমাদের কী কী দিয়েছে। থাকার ব্যবস্থাপনা রয়েছে এখানে, এই যে সোজা উপরে উঠে যে গেটটা খোলা রয়েছে ওই হলটাতেই আমাদের থাকার ব্যবস্থা করেছে। তো চলুন গিয়ে দেখাবো আপনাদেরকে। তো কি সবাই লাইটের ওপরে শুয়ে পড়েছে নাকি? আমাদের এই চারতলা একটা বাথরুম দেওয়া হয়েছে, একদম ছাদে বলতে পারেন, কারণ ওই ফ্লোরে হয়তো ওর সঙ্গে অ্যাটাচ হল ঘরে বাথরুম নেই। বাথরুমগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। এটা একটা ওয়েস্টার্ন কোমোরের জায়গা রয়েছে, ইউনিয়নের জায়গা রয়েছে। আর এইখানে যেটা রয়েছে সেটা হচ্ছে গিয়ে ওয়েস্টার্ন কোমোর, তার সাথে বেসিন, এদিকে একটা বিশাল বড় গিজার দেওয়া রয়েছে। আর এখানে পর্যাপ্ত ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, পেজ যথেষ্ট রয়েছে, ভেতরে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে। তো এই বাথরুমটা আমাদেরকে দেওয়া হয়েছে। এই যে রুমটা থাকতে দেওয়া হয়েছে, এখানে দেখুন প্রত্যেকটা রাম পরপর বেড দেওয়া রয়েছে আর কি। গদিগুলো এখানে আমরা রয়েছি, প্রত্যেকের জন্য পর্যাপ্ত বালিশ রয়েছে, কম্বল রয়েছে, চাদর দেওয়া রয়েছে। আর এর জন্য পড়ছে পার হেড মাত্র 200 টাকা করে। তো এখানে আমরা অলরেডি 10-12 জন রয়েছি, সবাই এদিক ওদিক খেতে গেছে, ঘুরতে গেছে, বাইরে গেছে। তো অনেকেই রেস্ট নিচ্ছে, তাই কাউকে ডিস্টার্ব করছি না। আমি ওই জায়গাটাতে রয়েছি, কালো ব্যাগটা দেখতে পাচ্ছেন ওই উপরে গামছা ঝুলছে, ওখানেই আমি রয়েছি। ওখানেই আমার জায়গায় আস্তানা গেড়েছি আজকের মতো। তো এখানেই আর কি থাকার ব্যবস্থাপনা আমাদের। তো লোক এই আসছে যাচ্ছে, ওঠানামা করছে। তো এই একটা রুমের ভিডিও দেখিয়ে দিলাম, চাই এখানে আপনারা থাকতে পারেন।